বাংলাদেশে শিক্ষার হার প্রতিনিয়ত বৃদ্ধি পেলেও সে তুলনায় পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে দেশের জনসংখ্যার একটি বড় অংশই এখনও বেকার রয়ে গিয়েছে। ২০২২ সালে বাংলাদেশের তরুণদের মধ্যে মোট বেকারত্বের হার 10.6%। এই বেকার জনসংখ্যার মধ্যে অনেকেই ব্যবসায় আগ্রহী হলেও পর্যাপ্ত ক্যাপিটালের অভাবে নিজে থেকে ব্যবসা শুরু করতে পারে না। যদিও ব্যবসা শুরু করতে সবসময় যে বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন এমন না, বর্তমান সময়ে স্বল্প পুঁজি নিয়েও বিভিন্ন ধরনের ব্যবসা করার সুযোগ রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের এমনই 5টি বিজনেস আইডিয়া সম্পর্কে জানাবো। যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যে কোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন mailnow@10.studio। স্বল্প পুঁজিতে ব্যবসায়ের ক্ষেত্রে শহরের যে কোনো জনবহুল এলাকা থেকে শুরু করে মফস্বলের শহরেও জুস বার, কফি শপ এবং ফুড কার্ট বেশ লাভজনক একটি ব্যবসা হতে পারে। এ ধরনের ব্যবসা স্থাপন করতে খুব বেশি পুঁজি কিংবা লোকবলের দরকার হয় না। ফিজিক্যাল শপ ছাড়াও একটি ভ্যান কিংবা একটি ছোট প্লেস ভাড়া নিয়ে স্বল্প ইনভেস্টমেন্টেই প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে সহজেই ব্যবসা শুরু করা যায়। এছাড়া জুস বার, কফি শপ কিংবা ফুড কার্টের মতো বিজনেস পরিচালনার ক্ষেত্রে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসও খুব সহজেই সোর্সিং করা যায়। যেমন জুসের ক্ষেত্রে কাস্টমাররা মৌসুমি ফলগুলো বেশি প্রিফার করে, যা মৌসুম চলাকালীন বাজারে অ্যাভেলেবল থাকে। ফুড কার্টের ক্ষেত্রে বার্গার, চাউমিন, মোমোর মতো আইটেমগুলো কাস্টমারদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়া কফি কার্ট কিংবা ফুড কার্টের জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টসগুলো এখন দেশের যে কোনো প্রান্ত থেকেই সোর্সিং করে নিয়ে যাওয়া সম্ভব এবং অনেক ক্ষেত্রে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট নিজে থেকেই তৈরি করা যায়। এ ধরনের বিজনেসের জন্য যেসব ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়ে সেগুলোর দামও তেমন বেশি হয় না, যার কারণে জুস বার, কফি শপ এবং ফুড কার্টের মতো বিজনেস থেকে বেশি পরিমাণে মার্জিন রেখে লাভও করা সম্ভব। তাছাড়া বর্তমানে ফুড পান্ডা, পাঠাও ফুডের মতো বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাগ্রিগেটররা রেস্টুরেন্টের পাশাপাশি ফুড কার্ট ও স্ট্রিট ফুডগুলোকেও প্ল্যাটফর্মগুলোতে অনবোর্ড হওয়ার সুযোগ দিচ্ছে, যার কারণে এক্সিস্টিং ফিজিক্যাল শপের পাশাপাশি অনলাইন ফুড অ্যাগ্রিগেটরদের সাথে যুক্ত হয়ে হোম ডেলিভারি প্রোভাইড করাও এক্সট্রা রেভিনিউ স্ট্রিম হতে পারে। চাকরিজীবী এবং ব্যাচেলরদের জন্য অন্যতম একটি সমস্যা হচ্ছে দুপুরে লাঞ্চ। আপনি যদি ফুড সেক্টরে বিজনেস করার আগ্রহ থাকে কিন্তু পর্যাপ্ত ক্যাপিটালের অভাবে বিজনেস স্টার্ট করতে পারছেন না, সেক্ষেত্রে স্বল্প পুঁজির মধ্যে কেটারিং সার্ভিস ও ক্লাউড কিচেন ব্যবসা একটি লাভজনক অপশন হতে পারে। যে কেউ চাইলে নিজের বাসা থেকে কিংবা ছোট্ট একটি স্পেস ভাড়া নিয়ে খুব সহজে কেটারিং বা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে পারে। বাংলাদেশে গত এক দশকে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়েছে এবং প্রতিনিয়তই নতুন নতুন প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে, যার কারণে কেটারিং সার্ভিসের চাহিদাও প্রতিনিয়তই বেড়ে চলছে। ফলশ্রুতিতে অফিস আদালতগুলোতে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার রিজনেবল প্রাইসে ডেলিভারি দেওয়া একটি সলিড ইনকাম সোর্স হতে পারে। অফিস আদালত ছাড়াও ছোটখাটো পার্টি কিংবা সোশ্যাল গ্যাদারিংও কেটারিং সার্ভিস দেওয়া যেতে পারে। এছাড়া এক্সিস্টিং কিচেনের একটা অংশকে কিছুটা মডিফাই করে সেখান থেকে ক্লাউড কিচেনও রান করা সম্ভব। এতে করে অফলাইনে কেটারিং সার্ভিস দেওয়ার পাশাপাশি ফুড পান্ডা, পাঠাও ফুডের মতো ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমেই নিজের রেস্টুরেন্ট পরিচালনা করা সম্ভব। ফলশ্রুতিতে যেমন রেভিনিউ স্ট্রিম ডাইভার্সিফাই করা যাবে, ঠিক তেমনি রেস্টুরেন্টের মতো ইনভেস্টমেন্ট প্রয়োজন না হওয়াতে এবং বাড়তি ওভারহেড কস্ট না থাকাতে রেস্টুরেন্টের চেয়েও বেশি পরিমাণে প্রফিট মার্জিন রাখা সম্ভব। এছাড়া খাবারের কোয়ালিটি, স্বাদ ও ইউনিকনেস বজায় রাখতে পারলে সেখান থেকে একটি রেস্টুরেন্ট ব্র্যান্ড বা চেইনও ক্রিয়েট করা সম্ভব। বাংলাদেশের মানুষের মধ্যে জন্মদিন, অ্যানিভার্সারি থেকে শুরু করে বিভিন্ন অকেশনে ফুল ও গিফট দেওয়ার প্রচলন বেড়েছে। এছাড়া বসন্ত বরণ, ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে বিভিন্ন জাতীয় দিবসকে ঘিরে দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির মধ্যে বর্তমানে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সারা দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে, যার মার্কেট ভ্যালু প্রায় 1600 কোটি টাকা, যার কারণে স্বল্প পুঁজিতে ফ্লাওয়ার অ্যান্ড গিফট শপ বেশ লাভজনক একটা ব্যবসা হতে পারে। যেহেতু দেশে প্রচুর পরিমাণে ফুলের চাষ হচ্ছে, তাই খুব সহজেই চাষিদের থেকে পাইকারি দরে ফুল সংগ্রহ করে শহরের যে কোনো এলাকাতেই ছোট পরিসরে ফ্লাওয়ার ও গিফট শপের ব্যবসা করা যেতে পারে। গিফট আইটেমের ক্ষেত্রে দেশীয় হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে বিভিন্ন চাইনিজ মেড গিফট আইটেম সোর্স করাটাও বেশ সহজ। গিফট আইটেম সোর্স করার ক্ষেত্রে চায়না থেকে কোনো রকম এলসি বা পেপার ওয়ার্ক ছাড়াই প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য অলরেডি বেশ কিছু সার্ভিস গড়ে উঠেছে। দোকান ভাড়া এবং ডেকোরেশনে মিনিমাম ইনভেস্টমেন্ট করে ফ্লাওয়ার এবং গিফট শপ স্থাপন করা সম্ভব। ফিজিক্যাল শপের পাশাপাশি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অফলাইনের পাশাপাশি অনলাইন থেকে অর্ডার নিয়ে বিভিন্ন ডেলিভারি সার্ভিস ব্যবহার করেও এই ব্যবসা পরিচালনা করা যায়। এতে করে ব্যবসার রেভিনিউ স্ট্রিম ডাইভার্সিফাই করার পাশাপাশি রেভিনিউ বাড়ানো সম্ভব হবে। বাংলাদেশে বিগত কয়েক বছরে ই কমার্স এবং এফ কমার্স ভিত্তিক ব্যবসার ব্যাপক জনপ্রিয়তা ও প্রসার বেড়েছে।
ইক্যাবের তথ্যসূত্রে দেশে ২,৫০০টিরও বেশি ই-কমার্স এবং ফেসবুক ভিত্তিক প্রায় ২.৫ লাখ অ্যাক্টিভ বিজনেস রয়েছে। এসব বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্যাকেজিং। স্বল্প পুঁজিতে ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া বেশ লাভজনক হতে পারে। এক্ষেত্রে পণ্য স্বল্প খরচে কয়েকজন কর্মী হায়ার করেই তৈরি করা যায় এবং এ ধরনের প্রোডাক্টের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল খুব সহজে সোর্সিং করা যায়। বাংলাদেশে ট্র্যাডিশনাল মাধ্যম থেকে প্রিন্টিং ও প্যাকেজিংয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস সোর্স করা গেলেও অনেক ক্ষেত্রেই সেগুলো কাস্টমাইজ করা যায় না। আবার বড় প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং প্রতিষ্ঠানগুলো ছোট আকারের অর্ডারও নিতে চায় না। এক্ষেত্রে কাস্টমাইজ প্রিন্টিং সার্ভিস দেওয়ার মাধ্যমে বিজনেসে বিভিন্ন কমার্স উদ্যোক্তাদের অ্যাট্রাক্ট করা সম্ভব। আবার ছোট বিজনেসগুলো থেকে বেশ কয়েকটি অর্ডার অ্যাগ্রিগেট করে তা বড় কোনো প্রিন্টিং বিজনেস থেকে স্বল্প মূল্যে করিয়ে নিতে পারেন। এভাবে বিজনেস করতে ফিজিক্যাল লোকেশন ছাড়াই শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে একটি সলিড বিজনেস রান করা সম্ভব। বর্তমান সময়ে মানুষের মধ্যে হেলথ কনসিয়াসনেস বাড়ায় খাঁটি এবং স্বাস্থ্যসম্মত খাবার আইটেমের চাহিদা বেড়েছে। স্বাস্থ্যসম্মত খাবার তৈরির ক্ষেত্রে খাবারে ব্যবহৃত বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের প্রতিও মানুষের সচেতনতা বেড়েছে, যার কারণে অনেকেই প্যাকেটজাত স্পাইসের বদলে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা খাঁটি স্পাইস, তেল ও রান্নার জন্য প্রয়োজনীয় অন্যান্য ইনগ্রেডিয়েন্টস কেনার প্রতি আগ্রহী হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি আগ্রহ থেকে মানুষ তাদের নিয়মিত খাদ্যাভ্যাসে বিভিন্ন প্রকার নাটস এবং ড্রাই ফ্রুট আইটেমও রাখছে, যার কারণে খাঁটি ও অর্গানিক স্পাইস এবং ড্রাই ফ্রুটসের একটি মার্কেট তৈরি হয়েছে যা প্রতিনিয়তই বড় হচ্ছে। দেশের প্রান্তিক পর্যায়ে চাষিদের থেকে অল্প দামে কিনে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার প্রসেস করেই হলুদ মরিচ থেকে শুরু করে বেশ কয়েক ধরনের মশলা ও তেল কাস্টমারদের সাপ্লাই দেওয়া সম্ভব। এছাড়া ঢাকার নিউ মার্কেট, কাপ্তান বাজার, সোয়ারিঘাট, মতিঝিল ও মিরপুরের বিভিন্ন পাইকারদের থেকে খুব সহজেই বিভিন্ন ধরনের মশলা, ড্রাই ফ্রুটস, নাটস, সিডস সোর্সিং করে তা সঠিকভাবে প্রক্রিয়াজাত এবং প্যাকেজিং করার মাধ্যমে এই বিজনেস করা যায়। ফিজিক্যাল শপ ছাড়াও অনলাইন পেজ ও ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়ার মাধ্যমে এই বিজনেস থেকে বড় ধরনের লাভ করার পাশাপাশি কোয়ালিটি মেনটেন করতে পারলে অর্গানিক ফুডের ব্র্যান্ডও দাঁড় করানো সম্ভব।